নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আজ না একটু অন্যরকম বিষয়ে কথা বলবো, যেটা বাস্তবের সাথে আপনারা খুব রিলেট করতে পারবেন। যে এখনকার যে সমাজ আর এখনকার যে সময়ে চলছে, তাতে অন্যায়ের সাথে যদি আপনারা আপোষ করতে পারেন তাহলেই আপনারা ভালো, তাহলেই আপনারা সম্মান পাবেন। আর যদি প্রতিবাদ করা হয় তাহলে পরিণতি কি হয় আপনারা সেটা ভালো মতোই জানেন, এবং সেটা করা অবশ্যই উচিত নয়। অন্যায়ের সাথে আমাদের আপোষ করা উচিত নয়। আমাদের বড়রা, বাবা মায়েরা, শিক্ষকরা এই রাস্তায় আমাদের দেখান, কিন্তু বাস্তব যে ছবি উঠে আসছে এখনকার সময় থেকে, যে অন্যায়ের সাথে আপোষ করলেই আপনি সম্মানিত, তাহলে কেন সেটি? আজকে এই বিষয় নিয়ে মোটামুটি আলোচনা আমাদের হবে, এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যিনি রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী, দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, এবং আমার ছোট ছোট সকল ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে, আর ক্যামেরার পেছনে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের সকলকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। এই লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন। আমি আপনাদের সুখ দুঃখের কথা আপনারা শেয়ার করতে পারেন। আমি ধরিয়ে দিতে পারি ভুল ত্রুটি জ্যোতিষ মতে। হ্যাঁ, আমি তো ডাক্তার কবিরাজ নই, আমি একজন অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, আমাকে প্রকৃত জ্যোতিষ মতে, কারণ আমি মনে করি যে মানুষ যখন জন্মায় তখন তার মধ্যে গ্রহগত অবস্থানের জন্য তার নার্ভাস সিস্টেম বা চিন্তা করার ক্ষমতা, ভাবার ক্ষমতা, একটি ছেলে ভালো খালি বলে আমি খাবো খাবো খাবো, খিদে খালি মানে খেতে চায়, মোটা হয়ে যাচ্ছে, তার বাপ মা বলছে খালি খাচ্ছে। কেন খাচ্ছে? এই খাওয়ার কারণটাই হচ্ছে তার জন্মগত গ্রহগত ত্রুটি। এই ত্রুটির কারণে তার ইচ্ছে শক্তিটা সেই দিকে নিয়ন্ত্রিত হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। আমি তাই আমার একটা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন, সেখানে আপনারা মায়েরা বিশেষত একটা 6 মাসের কোর্স আছে, সেটা কমপ্লিট করে নিতে পারেন। আজকের বিষয়বস্তু যে বিষয়বস্তুটা অন্যায়ের সাথে আপোষ করলেই সম্মানিত, আর যদি প্রতিবাদ করেন তাহলে এটা বাস্তব কথা। অন্যায়কে আপনি আপোষ করার যদি ইচ্ছে না হয়, আপনি বিরত থাকুন, চুপচাপ থাকুন, মানে আপনি দেখতে থাকুন। কিন্তু আপোষ যদি আপনি না করেন তাহলে আপনি সম্মানিত হবেন না, এটাই পরিষ্কার কথা। সেটা সংসারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, যেখানেই হোক সেখানেই কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি। বিষয় হচ্ছে এর মধ্যে লড়াই করার মানসিকতা কয়েকজন মানুষের তৈরি হয়। দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরকম নানা রকম যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, এসব মানুষেরা কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তারা সেভাবেই তৈরি হয়েছেন। আর একটা বিশেষত আমি আমার জ্যোতিষ জীবনে লক্ষ্য করছি যে অনেকে বলেন না যে আমাদের সমাজে এ চাকরি করছে, এ ব্যবসা করছে। ও চাকরি করছে মানে স্যুট বুট পরে সকাল 10টার সময় অফিসে যাচ্ছে, যে ও অনেক ব্যাপার, লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই। আদেও তা নয়। ব্যবসা করতে গেলে ব্যবসায় একটা বিশাল জায়গায় পৌঁছানো যায়। চাকরিতে 25-26 তারিখ মায়না শেষ, কিন্তু ব্যবসায়ী মানুষ যদি সে প্রকৃত ব্যবসা করে এবং তার যদি একটা ব্যবসা করার সাথে সাথে সে অনলাইনে যদি পেমেন্ট করে, এবং সে যদি একজন ইনকাম ট্যাক্স লয়ারের সঙ্গে কনসাল্ট করে একটা ফাইল তৈরি করে, নন ট্যাক্সেবলও থাকে সেই ফাইল, বা ট্যাক্স দেয় সামান্য পরিমাণে, গভর্নমেন্টের অনেক টাকা গভর্নমেন্ট লোন দেওয়ার জন্য বসে আছে, সেই বিষয়গুলো, এবং সে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবসা নিয়ে পড়াশোনা করতে হয়। অনেকে ভাবেন যে চাকরি খুঁজছি, তারপরে যখন পাবো না তখন ব্যবসা করব। বিষয়টা একদমই তাই নয়। ব্যবসায়ী মানসিকতা নিয়ে ছোটবেলা থেকেই কিন্তু তার মানসিকতা তৈরি করতে হবে, আমি জীবনে ব্যবসা করব এবং বড় হব। অনেকের বাবা মায়ের ব্যবসাকে নেগলেক্ট করে অন্য ব্যবসা করতে যায়, কিন্তু মনে রাখতে হবে বাবা যেটা শুরু করেছেন সেটা অনেকখানি এগিয়ে গেছেন। হ্যাঁ, সেখান থেকে সংসারটা চালাচ্ছে। তারপর থেকে যদি আপনি হাল ধরে আপনার এডুকেশন
আপনার শিক্ষা দীক্ষা, আপনার টেকনিক্যাল দিক যদি তার মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলেও কিন্তু আপনি সেই ব্যবসাটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। বিষয় হচ্ছে আমি বাবা ব্যবসা করছি, আমি ওরকম ব্যবসা করার দরকার নেই। আপনি ব্যবসাটাকে উন্নত মানের করুন। কি করে সেই উন্নত? বাবা একটা গ্রোসারি শপ করেছে, মুদি দোকান, লোককে জিনিস দিচ্ছে, আপনি এমন করুন যে মানুষের বাড়িতে পৌঁছে যায়, সেরকম অনলাইনে অর্ডার করতে পারে। একটা অ্যাপস তৈরি করে আপনার দোকানের নাম দিয়ে একটা ফোন করলে তার বাড়িতে জিনিস পৌঁছে যাবে, অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এসব অনেক চিন্তা ভাবনা করতে হয়, কারণ আমি বেকার, আমি কিছু করতে পারছি না, আমি চাকরি পাচ্ছি না, আমি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি এবং বাবা মাও বলছেন তুমি সরকারি চাকরির পরীক্ষা দাও। এতে আস্তে 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 অনেক বাড়ির ছেলে মেয়ে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এবং একটা সময় কি হচ্ছে, সেই সময় তার শরীর তো তার নিজের মতো করে চলে, নিজের মতো করে খিদে পায়, নিজের মতো করে ঘুম পায়। সেই সময় কি করে বিয়ের বয়সটা চলে যাচ্ছে, বিয়ে ঠিক মতো করতে পারছেন না, তারপরে সন্তান সন্ততি হতে সমস্যা হচ্ছে, তারপরে ভাগ্যের দোহাই দিচ্ছেন আপনারা। কিন্তু কর্মে ভুল আছে। কর্মে যে ভুলগুলো, সেগুলো করাচ্ছে হচ্ছে গ্রহগত অবস্থানের জন্য। আগে ছোটবেলা থেকে আপনাকে গ্রহগত অবস্থানগুলো ঠিক করতে হবে। এই যে আমি বলছি যে যুদ্ধ থেমে যাবে, কারণ বৃহস্পতির অবস্থান চেঞ্জ হয়েছে এবং মঙ্গলের অবস্থান চেঞ্জ হচ্ছে। যুদ্ধ কিন্তু থেমে যাবে, তেলের দাম কমে যাবে, কিছুটাও কমবে, কারণ বাড়লে তো আর অতটা কমে না, যখন বেড়ে যায় তা কিছুটা কমে। তো সেই জায়গার থেকে যে এই জ্বালানি গ্যাস নিয়ে হাহাকার পড়ে গেছে, পাওয়া যাবে কি না, সবাই কিনে স্টক করছে, কোনো দরকার নেই। আমি ভবিষ্যৎবাণী যেটা করেছি এটা একদম, আমি যুদ্ধ হওয়ার আগে গত বছর যে ভবিষ্যৎবাণীটা আমি করেছিলাম, সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলেছে। তখন যুদ্ধের কোনো গন্ধ ছিল না, কিন্তু আমি বলেছিলাম আপনারা আমার প্রোগ্রামটা দেখতে চাইলে আমি ইউটিউবে পাঠাবো। আমি বলেছিলাম একমাত্র জ্যোতিষী যে যুদ্ধ শুরু হবে, এটা ধর্ম নিয়ে যুদ্ধ হবে, কারণ কোনো ধর্মের ব্যাপারটা এর মধ্যে থাকবে, যুদ্ধের মধ্যে থাকবে। আর একটা কথা, বিষয়বস্তু আমি বলে দিই, অনেকে আমাকে কিন্তু আমি ঘোষণা করে দিয়েছি এই লাইভ ফোনিং অনুষ্ঠানে এত ফোন আসছে, অনেকের লাইনটা পাওয়া যাচ্ছে না, অনেকের লাইন, তারা আমাকে আজকে প্রোগ্রামের শেষে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা অবধি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এবং আপনার একটা ছবি আপনি যদি পাঠিয়ে দেন, আমি নিজে সরাসরি আপনার সঙ্গে কথা বলবো এবং আপনাকে 2-1টা প্রশ্নের উত্তর কিন্তু দেব। যারা বুকিং করতে চান বা অনলাইনে দেখাতে চান আমাকে, তারা সবসময় আমাকে লিখে পাঠাবেন, আমি অনলাইনে দেখাতে চাই বা বুকিং করতে চাই আপনার নিকটবর্তী চেম্বারে। বিষয় হচ্ছে দুঃখ পাওয়ার কিছু নেই, আপনার কাছে পয়সা নেই, আপনার ঘাবড়ানোর কিছু নেই। যার অর্থ নেই কিন্তু ইচ্ছে আছে, আমি তার সঙ্গে আছি। আমি সর্বদা আপনাদের সাহায্য করার জন্য আছি। অনেকে বলেন রামকৃষ্ণদা আপনাকে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, 2-3 দিন হয়ে গেল। আপনি তো দিয়েছেন, কিন্তু আরও তো কয়েকশো মানুষ দিয়েছে। পরপর 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 পর আসছি আমি আপনার কাছে। আপনি মনে করবেন না, যখন ফোন আপনার ধরছি তখন আপনারটা বলবোই আমি, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা মনে রাখবেন, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আর আমি সৎভাবে ধর্মকে সাক্ষী রেখে আমি কাজ করার চেষ্টা করি। কাউর 2 টাকা আমি মানে বিনা কাজে আমি নেব না। আমার রেকর্ড আছে, আমি যদি কাউর কাজ করতে না পারি, আপনার অর্থ আপনি ফেরত নিয়ে যান। আমার থেকে ভালো কেউ যদি শক্তিশালী মানুষ থাকে, কাজ জানেন, নিশ্চয়ই আছে পৃথিবীতে, বাবারও বাবা থাকে, তারা হয়তো করবেন। আমার যোগ্যতা যতটুকু আছে আমি চেষ্টা করব, কিন্তু চেষ্টা করতে গেলে যে অর্থটা লাগে, সে অর্থটা আমি আপনার নষ্ট করব না, কারণ আপনার কষ্টের অর্থ হজম করার মতো ইচ্ছে আমার নেই। এটাই হচ্ছে ব্যাপার। লাইভ ফোনিং অনুষ্ঠানে কে আছেন একবার একটু দেখে নিই। হ্যালো, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আরামবাগ থেকে বলছি। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, কোথা থেকে? নমস্কার দাদা। আরেকবার বলুন। আরামবাগ থেকে। আরামবাগ থেকে, হ্যাঁ। কার আমি ব্যাপারে একটু আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থটা বলে ফেলুন পটাপট। ছেলের জন্ম 4-2-2000 সালে জন্ম। 4-2-2000। হ্যাঁ। কটার সময়? সন্ধ্যা 7টা 35। সন্ধে 7টা 35। হ্যাঁ।
আচ্ছা, এখানে সেদিন শুক্রবার ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনি রাশি লগ্ন জানেন? না না। আচ্ছা, রাশি হচ্ছে সিংহ লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্র, জানা আছে? না। চন্দ্র কেতু গ্রহণ যোগ, দ্বাদশে হচ্ছে রাহু। হ্যাঁ, ব্যাপার হচ্ছে ওর তো উচ্চ শিক্ষা হয়েছে, অনার্স হ্যাঁ। কমপ্লিট করেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যাপার হচ্ছে ওর বাবার থেকে সেরকম সহযোগিতা ও পাবে না। হ্যাঁ, বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। হ্যাঁ, আর বর্তমান সময়ে ওর কিন্তু সবেতে বাধা। ও চাকরির চেষ্টা করলেও সে সফলতার মধ্যে ও যেতে পারছে না। ও প্রচুর চাকরির চেষ্টা করছে, কারণ খুব কষ্ট করে, অনেক কষ্ট করে ও পড়াশোনাটা করেছে। হ্যাঁ, এবং আপনার সাপোর্টে, আপনার সহযোগিতায় আপনি অনেক সাপোর্ট দিয়েছেন আপনার ছেলেকে। হ্যাঁ, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ছেলেকে তৈরি করতে পেরেছেন। কিন্তু মনে রাখবেন, বর্তমান সময়ে কিন্তু হ্যাঁ, ছেলেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 2/4/2027 সালে পর থেকে, 2/4/2000 এপ্রিল মাসের 2 তারিখের পর থেকে ওকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটা প্রেম বা ভালোবাসায় ও জড়িয়ে পড়তে পারে, যেটা নিয়ে ওর কিন্তু সমস্যা তৈরি হবে ওর জীবনে। এইটা একটা ব্যাপার, এটাতে ও যথেষ্ট সতর্কতার সহিত ও চলবে। কোনো কিছু বন্ধুত্ব বা কারোর সাথে প্রেম হলে আপনাকে যেন ও জানায়, এবং তার বাড়ি ঘর কালচার চলাফেরা এগুলো লক্ষ্য করে। একটা বোতলে যেমন অন্য বোতলে ছিপি আটকায় না, তেমনি একটা মানুষের সঙ্গে যে অন্য রকম লাইনের মানুষ কখনো থাকতে পারে না। তার জন্য আমি বলি যে আগের থেকে বিচার করে নেওয়া উচিত। ও এই সময়টা, আর ও দ্রুতগামী যানবাহন থেকে বিরত থাকবে এবং রাস্তাঘাট দেখে শুনে পার হবে। আমি একটা ছোট্ট জিনিস বলে দিতে পারি আপনাকে, আপনি করতে পারবেন? বলুন। প্রতিদিন ওকে লাল চন্দনের ফোঁটা পরাবেন। এই আঙ্গুল দিয়ে, অনামিকা দিয়ে লাল চন্দনের ফোঁটা ওর কপালে দেবেন। কপালে দেওয়ার পর এই আঙ্গুলটাও জিভে লাগাবেন। ঠিক আছে? আপনি হ্যাঁ। পুজো করেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটার সময়? পুজো সকালের দিকই হয়। সকালের দিকে ছেলে বাড়ি থাকে? না না, বাড়িতে থাকে না তো। কোথায় থাকে? ও আরামবাগেতে থাকে, আমি একটু গ্রামের বাড়িতে থাকি। ও, আমার 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 একটা অ্যাসিস্ট্যান্ট আছে, আজকে 20 বছর ধরে আমার সাথে থাকে। ও আরামবাগে থাকে। আরামবাগ কি নালাকুল না কি একটা জায়গা আছে না, খালাকুল না কি একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খানাকুল। ওখানে ও থাকে। হ্যাঁ, আমি আরামবাগে গেছি, আরামবাগের শহরেও গেছি। এক ডাক্তারবাবু আছেন আরামবাগে, আমাকে খুব ভালোবাসেন, ডক্টর কি মণ্ডল নাকি, উনি দীর্ঘদিন ধরে আমি ওনাকে চিনি। যাই হোক, খুব ভালো মানুষ উনি, আমাকে প্রচণ্ড ফোন টোন করেন, ভালোবাসেন। আর আপনি বর্ধমানে আসতে পারেন কিংবা চুচুড়ায় আসতে পারেন। যদি আপনি আপনার ছেলের প্রতিকার বা প্রতিবিধান করতে চান তো আপনি যোগাযোগ করবেন। এরপরে কিন্তু আর সময় নেই। হ্যাঁ, কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়। আজকে যে কর্মটা করবেন আগামী দিন তার ফল পাবেন। আপনি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখে আপনি প্রতিকার বা প্রতিবিধান করে নেবেন ছেলের। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি আরো আলোচনায় যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট মেসেজ রয়েছে দর্শকদের জন্য, যাদের এই অনুষ্ঠান খুব পছন্দের, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান। তারা সবসময় যেহেতু টিভির সামনে বসার সময় হয় না, তাই মোবাইল হাতে রয়েছে, সেখানে যান ইউটিউবে, এবং ইউটিউবে গিয়ে সার্চ অপশনে যান সিটিভিএন একেডি লিখে সার্চ করুন, এবং তারপর দেখতেই পাচ্ছেন সেখানে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠান। এবং রীতিমতো ব্যাক করার পর যেহেতু চলে যাবে, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, এবং তারপর যে কোনো সময় এই অনুষ্ঠান কিন্তু দেখতে পারবেন। দাদা, যারা আমাকে ফোনে পাচ্ছেন না, হতাশ হবেন না। আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। আপনারা অনুষ্ঠানের শেষে আমাকে আমার 22 লাস্টে 9038002022 একটা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু আপনার ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এবং একটা ছবি আমাকে পাঠিয়ে দিতে পারেন।
পারলে দুটো হাতের ছবিও পাঠিয়ে দেবেন। আমি আপনাকে অবশ্যই যে কোনো একটা দুটো প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেবো, সঠিক গাইডলাইন করে দেবো আপনাকে। হ্যাঁ, তো এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। খুব সিটিভিএনে লক্ষ লক্ষ মানুষ ফোন করছেন, হয়তো আপনার ফোনটা লাগছে না, কিন্তু তার জন্য কি আপনি বসে থাকবেন? বসে থাকবেন না। তো আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেকে ভয় পান, অনেকে ঠকেছেন, অনেকে প্রতারিত হয়েছেন, অনেকের ফোন ধরেননি, অনেককে ঘাড় ধরে বের করে দিয়েছে চেম্বার থেকে, এগুলো অনেক কিছু শুনছি আমি, যে কারণে মানুষের বিশ্বাস ভরসা। এক হোমিওপ্যাথি ডাক্তার আমি চিনতাম, সেই হোমিওপ্যাথি ডাক্তার আমি বারবার যেতাম একটা জিনিস নিয়ে, তিনি আমাকে বলতেন এই তো ভালো হয়ে গেছে, এই তো ভালো হয়ে গেছে। তারপরে যখন আমি আবার এক্সরে করলাম, দেখলাম আমার অ্যাজ ইট ইজ 1 বছর আগে যা ছিল 1 বছর পরেও তাই আছে। এই কারণে প্রত্যেকটা মানুষ ঘাবড়ে গেছেন। আজকে ভাবছেন আমরা কার কাছে যাব, বড় বড় কথা তো সবাই বলছেন। হ্যাঁ, কিন্তু দেখতে হবে, আপনাকে আপনার বিচার করতে হবে। আপনাকে ঘরে ঠাকুরের কাছে চোখ বন্ধ করে একবার চিন্তা করতে হবে আমি কার কাছে যাব। ঈশ্বরই আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন। ঈশ্বর যদি আমার মুখ দেখান তবে আপনি আমার কাছে আসবেন। ঈশ্বর যদি বলেন যে আসতে না, আপনাকে মন যদি বলে আসবেন না। একদমই। আমি একবার চেম্বারগুলো বলে দেবো যে এই মাসে মার্চে যেখানে যেখানে চেম্বার রয়েছে, 17 তারিখ রয়েছে মেচেদা, 18 তারিখ মিদনাপুর, 20 তারিখ আসানসোল, 21 তারিখ দুর্গাপুর, 22 তারিখ দমদম, 25 তারিখ বাঘাযতীনে রয়েছে, 26 তারিখ হোমযজ্ঞ রয়েছে তারাপীঠে, 27 তারাপীঠে নয়, এই হোমযজ্ঞটা রয়েছে আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, এটা তারাপীঠে একদম হোমযজ্ঞটা নয়, হোমযজ্ঞটা আমার বাড়িতে রয়েছে। বেশ, আমার বাড়ির মন্দিরে এই হোমযজ্ঞটা রয়েছে। ওকে। 27 তারিখ রয়েছে রানাঘাটে, 28 তারিখ রয়েছে চুচুড়ায়, 30 তারিখ রয়েছে কোচবিহারে এবং 31 তারিখ রয়েছে ফালাকাটায়। এবং এপ্রিল মাসেরগুলো পরে বলছি দাদা। হ্যাঁ, চেম্বারে কিন্তু আমি 10 জনের বেশি দেখতে পারি না। আপনারা আগে থেকে বুকিং করে নাম লিখবেন, বাড়ি থেকে আসার সময় একটা ফোন করবেন, আর আগের দিন আমাকে একটা ফোন করে জিজ্ঞেস করে নেবেন, দাদা আপনি সুস্থ আছেন তো, চেম্বারে আসতে পারবেন তো, এই প্রশ্নটা কিন্তু করে নেবেন আগের দিন। তারপরে যখন আপনি রওনা দিচ্ছেন তখনও আমাকে একটা ফোন করে নেবেন, দাদা আমি রওনা দিচ্ছি না, আমি আধ ঘন্টা পরে রওনা দেব। বসে থেকে তো কোনো লাভ নেই, সময়ের অনেক মূল্য। আমি ঠিক সময় আপনাকে বলে দেবো, সেই সময়ে ফাঁকা পাবেন। হেল্পলাইন নম্বরটা আপনাদের জানিয়ে রাখবো, 9038002022 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং দাদা যেমনটা বললো যে সেখানে কিছুদিন আগে ফোন করবেন, হঠাৎ করে ফোন করে বললে কিন্তু দেখা সম্ভব হবে না। দেখুন, একটা স্রোতের বিপরীত দিকে এগোতে গেলে অনেক জোরে সাঁতার কাটতে হয়। স্রোতের দিকে গা ভাসিয়ে দিলেই চলে যাওয়া যায়। তো বিষয় হচ্ছে যে প্রচুর মানুষ পরিশ্রম করছেন, প্রচুর মানুষ কিন্তু জীবনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কে পরিশ্রম করেন না বলুন তো? সবাই চেষ্টা করেন জীবনে সুস্থ ভালো মতো থাকতে, কিন্তু ভাগ্য তো সবাইকে সাথ দেয় না। আমাদের প্রারব্ধও তো কিছু আছে। আমরা কোথায় জন্মাচ্ছি, কিরকম মা পাচ্ছি এটাও আমার ভাগ্য, কিরকম বাবা পাচ্ছি এটাও আমার ভাগ্য, কিরকম স্ত্রী পাচ্ছি বা স্বামী পাচ্ছি এটাও আমার ভাগ্য, কিরকম সন্তান পাচ্ছি এটাও আমার ভাগ্য। এগুলো হচ্ছে প্রারব্ধ, এগুলোকে খণ্ডন করা যায় না। যেগুলোকে খণ্ডন করা যায়, রিপেয়ারিং করা যায়। অনেক রিপেয়ারিং করে সেই জায়গাটাকে খানিকটা ঠিক জায়গায় আনা যায়। কিন্তু আপনি যদি আপনি যদি টাটার গাড়ি কেনেন আর আপনি যদি চিন্তা করেন মার্সিডিজ কোম্পানির গাড়ি তৈরি করবেন, তাহলে আপনাকে তৈরি করে নিতে হবে, দেখতে হয়তো লাগবে, খানিকটা হয়তো হবে, কিন্তু পুরোটা হবে না। একটু ধৈর্য ধরতে হবে, করা যায়, রিপেয়ারিং করতে হয়, সময় মতো করতে হয়, সময় থাকতে থাকতে। এই নেই সময় চলে গেল, আপনার ছেলেটা গোল্লায় গেল, এখন খুব ভালো আছে আমার ছেলে, খুব ভালো পড়াশোনা করছে আমার মেয়ে তো এটা কোনোদিন করতে পারে না, স্বপ্নেও ভাবতে পারি না। আমার মেয়ে সারাদিন ঘরে থাকে, পড়াশোনা করে, গান করে, কিন্তু একদিন আমাকে ফোন করে বলল পাশের বাড়িতে মই বা ছাদে একটা মই ছিল, ওই মই দিয়ে আরেকটা মই পাশের বাড়িতে দিয়ে সেই ছাদ দিয়ে পালিয়ে চলে গেছে একটি ছেলের সাথে।
আমি ছকে দেখে বলেছি যে এই মেয়ের কিন্তু এই অবস্থা, তখন বিশ্বাসই করেনি, হতেই পারে না, আমার মেয়ের মতো মেয়ে হয় না, ও বাইরের জগতে চেনেই না। হ্যাঁ, কিন্তু হাতে তো মোবাইল রয়েছে, যে জগৎ পুরো বিশ্ব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যখন পালিয়ে গেল তখন আমাকে এসে বলছে, দাদা আমি তো এই বিয়ে চাইনি, এই বিয়ে মেনে নেব কি করে, দেখুন এই 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 ছেলের সমস্যা। আমি বললাম আমি তো আগেই বলেছি, হ্যাঁ, চোর পালালে বুদ্ধি বাড়ে, এই বুদ্ধি নিলে তো হবে না, এই চিন্তা করলে হবে না। আপনার আমার কাছে আমি কিছু মন্ত্র দিয়ে দেবো, সেগুলো শুনবেন, যারা পাচ্ছেন না কিছু কিছু মানে জিনিস দিয়ে দেবো, দ্রব্য বলে দেবো, আশেপাশ থেকে কিনে নেবেন। হ্যাঁ, তারপরে অর্থ রোজগার হলে তখন ভালো করে নয় সলিডভাবে কাজ করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু তার আগে তো কিছু করা যেতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাপারে, যে আমার শরীরে যদি প্রচণ্ড কোলেস্ট্রল হয়, ট্রাইগ্লিসারিড হয়, আমি ওষুধ না খেতে পারি, খাবারটা তো মেনটেন করতে পারি, এই এই খাবারগুলো আমি খাবো না, রিচ খাবার আমি খাবো না, সেগুলো করতে পারি। পেট ব্যথা হলে আমরা আগে থেকে এই ওষুধ খাওয়ার আগেও এগুলো করতে পারি। তো আমি যেটা বলবো যে প্রিভেনশন বেটার দেন কিওর। আগের থেকে আপনাকে কিন্তু জায়গা নিতে হবে যে আমি এই প্রতিকার বা প্রতিবিধান করব। একদমই তাই। আর এই গ্যারেন্টি কিন্তু শুধুমাত্র দাদার সঙ্গে অনুষ্ঠানে বসেই আমি দেখতে পাই যে এই গ্যারেন্টি শুধুমাত্র দাদাই দিতে পারেন, এবং যে একদম আমি একদম বলে দিই যে এগ্রিমেন্ট নিয়ে আসুন, কাজ না হলে অর্থ ফেরত। আমি কাউর দুঃখের অর্থ চাই না, কাউর কষ্টের উপার্জিত অর্থ আমি নিতে চাই না, কারণ কাউর অভিশাপ নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। কারণ আমি সুস্থ সবলভাবে ঈশ্বরের সাধনা করে সকাল থেকে বিকেল অবধি আমি নিজের সেটা যেন ঠাকুরের কাছে চরণে আমি নিয়োজিত করতে পারি। আমি কাউর কাছে আমি পাপের পয়সা আমার দরকার নেই, আমি সত্য কথা বলে আমি সত্যভাবে কাজ করে আমি অর্থ নেব। তাতে যদি আপনার উপকার হয় আপনি দেবেন, না উপকার হয় আপনি দেবেন। একদমই। আর এই অনুষ্ঠানে বসে আমি একটা জিনিস দেখেছি, প্রচুর মানুষ যারা রয়েছেন উপকৃত হয়ে বারংবার ফোন করেছেন, এবং তাদের আত্মীয় বন্ধু বান্ধব তারাও কিন্তু ফোন করেছেন, এবং দাদা প্রত্যেককে সেই সঠিক রাস্তা দেখিয়েছেন, সেই বিপদ থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়। এবং আপনারও যদি কোনো সমস্যা থাকে তাহলে ফোন করুন এই নম্বরে 9038002022। আরেকটি নম্বর বলে দেবো 9339845992। আরেকটি নম্বর রয়েছে 9836153266। কলিংয়ে যাচ্ছে সেই নম্বর, এবং সেই নম্বরগুলিতে কিন্তু যোগাযোগ করবেন। এবং আরেকটি বিষয় বলে দেবো যে এপ্রিলে কোথায় কোথায় চেম্বার রয়েছে। এপ্রিলের 1 তারিখ রয়েছে জলপাইগুড়িতে, 2 তারিখ শিলিগুড়ি, এবং 2 তারিখেই রয়েছে গঙ্গারামপুর, এবং 3 তারিখ রয়েছে কালিয়াগঞ্জ, 4 তারিখ রয়েছে আজকে মালদাতে। 30 বছর ধরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, ধূপগুড়ি, কামাখ্যাগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি আমি 30 বছর ধরে বসে আসছি। একটা মানুষ আমাকে আঙ্গুল দেখিয়ে বলতে পারবে না যে এই মানুষটার দ্বারা আমার উপকার হয়নি। আমার সামনে এসে দাঁড়াক, আমি রাস্তা দিয়ে একা সকালবেলা মর্নিং ওয়াক করি, সে শিলিগুড়ি বলুন, কোচবিহারে আপনি সকালবেলা গেলে আমাকে এসে মন্দিরে পাবেন। হ্যাঁ, রাজবাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি আমি একা রাস্তা দিয়ে চলি, আমাকে কেউ এসে আঙুল দেখিয়ে বলতে পারবেন না যে আমি রামকৃষ্ণদার কাছে উপকার পাইনি, বা রামকৃষ্ণদা আমার এই ভুল কাজটি করেছেন, এটা কেউ বলতে পারবে না। কেউ যদি এরকম থাকেন তিনি আমাকে ফোন করুন, আমি তো সব সময় অনলাইনে আছি, আমাকে পাওয়া যায়। আমি চাই আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দেবে। আপনারা সমস্ত সমস্যায় দাদাকে কিন্তু পাশে পাবেন। আজকের মতো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ দাদাকেও।